সুধীমণ্ডলীয় দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। সবাইকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এটা রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে আমরা এই দেশে বসবাস করছি। এটা আমাদের অধিকার। মাঝে মধ্যে বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার জন্য এক একটি রাজনৈতিক দল এক একভাবে এক এক সময় বক্তব্য রাখে। বিএনপি তার শুরু থেকে অদ্যাবধি তার অবস্থানের কোনো পরিবর্তন নেই। বিএনপি বলে আসছে এই দেশ আমাদের, এই দেশে আমরা বসবাস করি, এই দেশের স্বাধীনতা সংগ্রামে সকল ধর্মের মানুষ রক্ত দিয়েছে। স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একটি স্বাধীন দেশ, মাতৃভূমি, একটি স্বাধীন পতাকা আমাদেরকে উপহার দিয়েছে। আমরা সমান মর্যাদা নিয়ে এই দেশে বসবাস করব। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। এই সবার রাষ্ট্রে আমি আমার ধর্ম যদি স্বাধীনভাবে করতে পারি, তাহলে অন্য আরেক ভাই সেটা করতে অসুবিধা কোথায়? দুষ্ট লোকজন দুষ্টামির মাধ্যমে অনেককে জিম্মি করতে চায়, অনেকের ইমেজ কাজে লাগিয়ে নিজেরা নির্বাচনে বৈতরে ফেলতে চায়। বিএনপি এই ধোঁকাবাজিতে, ধাপ্পাবাজিতে বিশ্বাস করে না। গত বছর আগস্টের এই 24 আগস্ট এই পট পরিবর্তনের পরে লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিলেন এই দুর্গাপূজা করা যাবে। সারা বছর সনাতন ধর্মের সকল মানুষ, নারী পুরুষ শিশু থেকে একদম বয়স্ক পর্যন্ত সবার প্রত্যাশা এই দুর্গাপূজা আসবে। শ্রী শ্রী সার্বজনীন এই দুর্গাপূজায় তারা সকলে একত্রিত হবেন, উৎসবে মেতে পড়বেন, এক আত্মীয় আরেক আত্মীয়র কাছে যাবেন, নিজেদের মধ্যে আত্মীয়তারও বন্ধন গভীর হবে। পুণ্যের মাধ্যমে মন থেকে সমস্ত গ্লানি দূর করে পরবর্তী বছরে পদার্পণ করবেন। এই প্রত্যাশাটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে। কিন্তু গত বছর এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে পুলিশের মনোবল ছিল না, থানায় পুলিশ কম ছিল, আনসারের উপর নির্ভরশীল হয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দূরে থেকে সহায়তা করেছেন। তারপর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডনে বসে শুধু সুরা বইয়ে না, শুধু শায়েস্তাগঞ্জে নয়, বাংলাদেশের 64 জেলার সবকটা উপজেলা, সবকটা পৌরসভা, মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন, একদম গ্রাম পর্যন্ত দলীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিলেন শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর হয়। আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা যেন এই পূজাটা অন্যান্য বছরের চেয়ে আরো বেশি আনন্দঘন পরিবেশে করতে পারে, সেই জন্য যেন আমরা মাঠে থাকি। লক্ষ্য করেছেন গত বছর কোনো দুষ্টামির সুযোগ কেউ পায়নি। এই বছর তো আমাদের পুলিশ অত্যন্ত শক্ত অবস্থানে, আমাদের সেনাবাহিনী তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় নেমেছেন। আমাদের র্যাব, বিজিবি, আনসার সহ আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি সব মানুষ মাঠে কাজ করছেন। উদ্দেশ্য একটাই, কোন দুষ্ট লোক যেন পরিবেশ বিনষ্ট করতে না পারে। এই পবিত্র কোণে কোন অপবিত্র কাজ যেহেতু কেউ করার সাহস না পায়, সেই জন্য আমরাও মাঠে ময়দানে আছি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশে, উনার তদারকিতে সারা দেশের ন্যায় হবিগঞ্জের যে পূজাগুলি নির্বিঘ্ন হয়, নিরাপদে হয়, উৎসব মুখর পরিবেশে হয়, সেই জন্য আমরা মাঠে আছি। গত 2 দিন আগ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন শুরু করেছি। তারও আগে আপনাদের সাথে পরামর্শ করেছি, সমস্যা জেনেছি, সমস্যার সমাধানে এই নির্দলীয় সরকারের প্রশাসন যারা আছেন ওনাদেরকে অনুরোধ করেছি, যেহেতু নির্দলীয় প্রশাসন তারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন, সেই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রতিটা মণ্ডপকে কেন্দ্র করে 24 ঘন্টা আমাদের তদারকি টিম আমরা মাঠে কাজ করছি। আমাদের টিম ইতিপূর্বে তৈরি করা হয়েছে। আমরা বিসর্জনের মধ্য দিয়ে আমরা আপাতত আমাদের দায়িত্ব শেষ হবে। দুর্গাপূজার পরেও আমাদের মধ্যে যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে, এটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে কাঙ্ক্ষিত অনেক বছর পরে
15-16 বছর পরে মানুষ একটি নির্বাচন আমাদের সামনে এসেছে। গত 3টি টার্ম আমাদের মানুষ ভোট দিতে পারেনি, সেটা হিন্দু হোক মুসলমান হোক। এই ভোট তো অন্য লোকজন দিয়ে দিচ্ছে, দিনের ভোট আগের রাতে শেষ। ভোটারেরও মর্যাদা ছিল না, জনপ্রতিনিধিরও মর্যাদা ছিল না। এইবার সেই সুযোগ আমাদের ছাত্র শ্রমিক জনতা রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আসুন আমরা সকলে যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যোগ্য মানুষকে আমরা দায়িত্ব দেই। যারা অতীতে আমরা কাজ করেছে, ভবিষ্যৎ আমাদের কাজ করবে। আমি পৌরসভায় আপনাদের অনেকের আত্মীয় স্বজন পৌরসভায় আছে। এই যে আমাদের ফ্রন্টের অ্যাডভোকেট সাহেব অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দিলেন, আমাকে কেউ বলে কয়ে দেন। আমি মনে করেছি আমি জনপ্রতিনিধি, জনগণের ভোট দ্বারা আমি নির্বাচিত হয়েছি। সকল ধর্মের মানুষকে সেবা দেওয়া আমার ইমানের দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করেছি। আজকে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে এই শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার প্রতিমার সামনে রেখে অঙ্গীকার করে যাচ্ছি, যদি আমি আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে আমি বড় পরিসরে কাজ করার সুযোগ পাই, হবিগঞ্জ পৌরবাসী যেভাবে আমাকে হৃদয়ে স্থান দিয়েছে, আমি আমার কর্ম দ্বারা আপনাদের হৃদয়ে আমি জায়গা করবই করবো প্রমাণ হবে। আর একটি কথা অনুরোধ করব, অনেক দুষ্ট লোক মসজিদ থেকে জুতা চুরি হয়, মন্দির থেকে জুতা চুরি হয়, এগুলো দুষ্ট মানুষ। এগুলো কিন্তু আলাদাভাবে তার সাইনবোর্ড গলায় লেখা নেই, তার অন্তরে বিষ। সুযোগ পেলেই সে ঝামেলা সৃষ্টি করবে, আমাদের সুন্দর পরিবেশটাকে যেন অস্থিতিশীল করতে পারে। এই ব্যাপারে প্রশাসন যেমন সতর্ক, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন দুষ্ট লোক কোন ভালো মানুষের বন্ধু হতে পারে, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে। অত দুষ্ট লোকগুলিকে আমরা সবাই চোখে চোখে রাখবো। আর এই দেশ যেহেতু আমাদের, এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে দল ধর্মের উঠে উঠে কাজ করার নাম হইতে হবে। আমি সোজা যেটা বুঝি, আমি আপাতমস্তক মুসলমান, আমি নামাজ রোজা ঠিক মতোই পড়ি, হজ জাকাত ঠিক মতো আমি আদায় করি, কিন্তু সকল ধর্মের মানুষের সেবায় আমি আমার নিজেকে বিলিয়ে দিয়েছি। জানি না আর কতদিন বাঁচবো, আমার বয়স 58 প্রায় শেষ। বাকি যতটুকু জীবন বেঁচে থাকি আমি আমার কর্ম দ্বারা মানুষের হৃদয়ে যেন থাকতে পারি, এই চেষ্টা কিন্তু আমার অব্যাহত থাকবে। আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ চেয়ে আমাদের প্রিয় নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর সুস্থ, ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনায় এই শুভক্ষণে আপনাদের প্রার্থনার জন্য আমি আবেদন করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, ইনি দেশে আসবেন, ইনি যেন সুন্দরভাবে এসে আপনাদের খেদমত করতে পারেন। আল্লাহ গৌর ভগবান যে নামে ডাকি না কেন, তিনি যেন সেই সুযোগ সৃষ্টি করে দেন। আপনাদের কাছে ওনার জন্য প্রার্থনার আবেদন রেখে যারা এই সারাটা দিন বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অফিস আদালত ফেলে, পারিবারিক কাজ ফেলে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের লোকেরা, সবাইকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে এই সুন্দর মনোরম পরিবেশে যারা আমাকে কথা বলার একটু সুযোগ দিয়েছেন, সেই পালবাড়ির প্রতিটি সদস্যকে আমি আমার অন্তরস্থ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি অবাক হয়েছি, আমার 41 বছর রাজনৈতিক জীবন, অনেক পূজায় গিয়েছি, হয়তো আমার মাইকে আমার কথা কেউ শুনলে বিরক্ত হতে পারেন। আমি এইভাবে একই পোশাকে এত মানুষ এর আগে দেখার আমার সৌভাগ্য হয়নি। সেই জন্য আমি আবারও সবাই চিন্তা করে এই জিনিসটি করেছেন, উন্নত রুচির পরিচয় দিয়েছেন। ভেদাভেদ ভুলে, বয়সের ভেদাভেদ, শিক্ষার ভেদাভেদ, সামাজিক ভেদাভেদ ভুলে একই পোশাকে যারা নিজেদেরকে সাজিয়েছেন, অনুরোধ করে যাব, শুধু বাইরের পোশাকটা যেন একই ধরনের না হয়, হৃদয়টা যেন একই ধরনের হয়, সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।